নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে নারকেলের তক্তি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কুড়ানোটাও দেখাইনি, নর্মালি কুড়িয়ে নিয়েছি। আর এখানে চিনি আছে 300 গ্রাম। প্রথমে এটা নারকেলটাকে ভালো করে মেখে নেব চিনিটা দিয়ে। বন্ধুরা, ভালো করে নারকেলটা মেখে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি চিনিটা দিয়ে। এবার কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা, আবার এলাচটা দিয়ে দেবো। 3-4টে এলাচ নিয়ে দিয়ে দেবো। আর দেখেন, কর্পূর আছে, অল্প একটু গ্রেট করে দেবো। আগের থেকে গুঁড়ো করে নিতে পারেন, ডাইরেক্ট এরমভাবে দিতে পারেন। এই যে হাফ দিয়েছি, হাফ রেখে দিই। একদম এক চিল টেস্টের জন্য। এটা পুরোই অল্প আছে, মানে লো ফ্লেমে এটা হবে, যেন লাল হয়ে যায় না। এবার এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ আছে, সেটা পুরোটা দিয়ে দেবো।
বন্ধুরা থালাটায় রাখবো যেহেতু সেহেতু ঘি মাখিয়ে নিচ্ছে আগের থেকে, যাতে ভালোভাবে উঠে যায়। দেখেন বন্ধুরা এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে আসছে আস্তে আস্তে। আর খুব যে করবো না, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। মানে এটা যেহেতু তক্তি বলেছি থালায় পাতবো, সেই জন্য পুরো একদম ড্রাই করবো না। সেরকম এরকম হবে জিনিসটা। আর কর্পূরের গন্ধ এলাচের গন্ধ মিলে একটা মানে খুব সুন্দর গন্ধ হবে। আর দুধটা বেশি করে দেবেন, পাউডার দুধটা আমি যেমন দিয়েছি সেরকমভাবে করবেন, দেখবেন এরকম হবে আর খেতে খুব ভালো হবে। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো বন্ধুরা, এবার নামিয়ে দেবো থালা। বন্ধুরা এটা আমি এরকমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। বন্ধুরা পেস্তা আছে, আর গ্রেট করে দেবো। বন্ধুরা এগুলো খুন্তি দিয়ে একটু, তাহলে কাটার সময় এগুলো উঠে আসবে না। বন্ধুরা এবার ঠান্ডা করতে দেবো এটা। বন্ধুরা দেখেন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা কেটে নেবো। বন্ধুরা গরম আছে, গরম থাকতে থাকতে কেটে নিলাম, ওটা পুরো ঠান্ডা করে নেবো। বন্ধুরা দেখেন একদম ঠান্ডা গেছে, একদম রেডি হয়ে গেছে পুরো। এবার একটু তুলে নেবো প্লেটে। বন্ধুরা দেখেন
নারকেলের তক্তি রেডি। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, দেখে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন, খুব সহজে বানিয়েছি, এইভাবে বানিয়ে ফেলবেন। আর এটা আমি থালায় দিয়েছি, এটা কাঠের যদি বারকোস থাকে বারকোসের মধ্যে দিলেও তাড়াতাড়ি এটা মানে এরকম হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তুলতে সুবিধা হবে। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।